কখনো সাথী, কখনো জান্নাতি, কখনো বা তানজিলা। বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে সহজ সরল পুরুষদের সর্বস্ব কেড়ে নিচ্ছে রাজশাহীর মেয়ে তানজিলা আক্তার। ভুক্তভোগী বলছেন, আমি ভাই শেষ, আপনারা সাবধান হন, তানজিলার ফাঁদে কেউ পা দিবেন না। বিভিন্ন নামে পরিচিত, যেমন যেমন তানজিলা নামে একটা পরিচিত, একটা ইউটিউব করছে, আপনার সাথী নামে একটা ইউটিউব করছে, আর জান্নাতের নামের একটা, তিনটা নামে ইউটিউব করে করে সে বসে থেকে এবং তার পার্সোনাল নাম্বার দিয়ে দেয়। ওই নাম্বারে মানুষরা ফোন দেয়, ফোন দিলে তাদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে সে টাকা চায়। টাকা মানুষ দেয়, মানুষে ওর বিবাহ করবো, যার কারণে যে আমি তো ওর বিয়ে করবি 2 দিন আগে পরে, তো আর আমার একটা দায়িত্ব আছে না, এই দায়িত্বটা পালন করে আর টাকা পয়সা দিয়ে। একটি বিষয় জানতে চাই সেখানে, সেটা হলো যে আপনি যে গেলেন ওর আগের জামার সাথেও কথা হয়েছে, ওর আগের জামার কাছে বিস্তারিত শুনে নেই আপনি যে আসলে এইভাবে একটা বিবাহযোগ্য মেয়ে ঘরে রাখার পরেও তাদের সাথে সংসার ভঙ্গ হওয়ার কারণ কি? সংসার ভঙ্গ হওয়ার কারণ হলো আপনার ও যে চলে আর কি, এইভাবে ওর স্বামী চলতে পারে না। মানে কিভাবে চলে? মানে খুব বেশভূষা দূরে টাকা পয়সা খরচ এরকম মানে সমর্থ হ্যাঁ জামার নাই। আচ্ছা, পরের কাজ করে আর কি, দিন মজুরে কাজ করে, ওর পালার মতো সমর্থ হ্যাঁ হয় না। ওর যে টাকা লাগে এই টাকা ওর জামাই মানে ওর পিছনে ভাঙতে পারে না। একটা বোন সাভার থেকে, সে বোনের কি স্বামী আছে? সেই বোনের বদলতেই কি ওই সমস্ত কাজ করে বেড়ায়? হ্যাঁ, সমস্ত কিছু আর বড় বোনে মানে করে। ওর বড় বড় কি একই কাজ করে? না, একই কাজ করে না, তবে ওরে মানে জ্বর যেভাবে চালায় ওইভাবে চলে, আর বড় বোনে যেভাবে চালায়। টোটালে আমি বিয়ে করছি 3 বছর। আচ্ছা, 3 বছরের মধ্যে আমি 1 বছর হবে আমার কাছে পাইছি। আচ্ছা, পরে সে নোটস শুরু করেছে। তারপরেও বিভিন্ন জায়গায় জায়গায় যে আপনার সময় কাটাইছে। বিভিন্ন জায়গায় যে সময় কাটাইছে বলতে এটা কিরকম? কিরকম বলতে, আমার যে বললাম যে আমার বই লাগেছে যে আমার জায়গায় যাবো, এই জায়গায় যায় নাই, কিন্তু ওই যে দেখা গেলো যে ফোনে কথা বলে তাদের সাথে সময় দিচ্ছে, সময় দেয়। আচ্ছা, এরকম অনেক আছে, প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ বলতে কিরকম প্রমাণ আপনার কাছে? প্রমাণ আমি ওর ফোনের থেকে পাইছি। তো যখন যে জায়গায় থাকছে ওই জায়গা থেকে আসছে না আমার কাছে, আসলে পরে ফোনের পরে ফোন আসতেই থাকছে। এটার মূল কারণ কি বলে আপনি মনে করেন? এটার মূল কারণ হলো ওর জীবনে অনেক টাকা দরকার। এত টাকা আগে যে স্বামী ছিল ওর কাছেও নাই, আমার কাছে যা চাল আমার সব নিয়ে গেছে। আর আমার কাছে ওইরকম সমর্থন নাই যে আমি ওরে লক্ষ লক্ষ টাকা দেবো, এর সমর্থন আমার নাই। যে কোনো উপায়ে তার টাকার প্রয়োজন, যে কোনো কিছুর বিনিময়ে সে টাকা চায়। আচ্ছা, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলেন যে আপনি এই যে আজকে আমাদের সাথে না বলা কথা অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করলেন, আপনার না বলা কথা আমাদেরকে জানালেন, এই না বলা কথা বললেন, দর্শকদের যে কথা বলতে চান, আপনি জানাতে চান, আপনি কেন এই ভিডিও করেন এবং কি উদ্দেশ্য নিয়ে আপনি ভিডিও করেন একটু দর্শকদের বলেন। দর্শকের কাছে ভাই ভিডিও পৌঁছানোর উদ্দেশ্য হলো যে আমি যে প্রতারণা হয়েছি, আপনারা কেউ এইভাবে প্রতারণা হবেন না। ওর পিছনে আপনারা কোনো সম্পর্ক করেন না। আমরা একবার জীবন শেষ দিয়ে দিব, টাকা পয়সা আছে সব নিয়ে আপনারা চিনবো না, সম্পর্ক বাদ দিয়ে দিব আপনার সাথে। খুব খারাপ, ও আমিও রাখতে পারি না। আমি 3টা বছর রাখছি অনেক পরিশ্রম করে,